আপনি কারোর কিছু না করেও অনেক মানুষই আছে যাদেরকে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে সহ্য করতে পারছে না। তাদের সাথে আপনার ব্যবহারটা ঠিক কীরকম হবে? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যারা আপনাকে সহ্য করতে পারছে না, সে কথা ভেবে যদি আপনি আপনার নিজের শান্তি নষ্ট করে দেন, তাহলে সেটা ভুল। আপনাকে এমনভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে যাতে আপনার শান্তি কোনোভাবেই ভঙ্গ না হয়। আপনার নিজের জীবনের শান্তিকে ধরে রাখার দায়িত্ব তো আপনার। আপনার নিজের জীবনের শান্তিকে অক্ষুণ্ণ রেখে তাদেরকে আপনি ঘায়েল বা জব্দ করবেন কি করে? তার রয়েছে 5টি পথ। প্রথম, কখনো তাদেরকে আপনি ঘৃণা করবেন না। আপনি যদি তাদেরকে ঘৃণা করেন, তাহলে আপনি নিজের অজান্তেই কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়ে দিচ্ছেন। এটা একদমই কাম্য নয়। আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি তাদেরকে নীরবভাবে উপেক্ষা করুন। যারা আপনাকে সহ্য করতে পারে না, তারা যদি ঘুণাক্ষরেও বুঝতে পারে যে আপনি তাদেরকে ঘৃণা করছেন, সেটা কিন্তু পরোক্ষভাবে তাদেরই জয় আর আপনার হার। তারা যেই মুহূর্ত থেকে বুঝে যাবে যে আপনি তাদেরকে ঘৃণা করছেন, তার অর্থ এটাই দাঁড়াবে যে তাদের গুরুত্ব আপনার জীবনে রয়েছে। তারা আপনার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ, আর সেখানেই আপনার হার আর তাদের জয়। তার পরিবর্তে আপনি যদি উপেক্ষা করতে পারেন, তাহলে উপেক্ষার আগুনে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দ্বিতীয়, আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি একটি দূরত্ব রচনা করতে পারেন, আপনি একটি সেতু রচনা করতে পারেন। সেতুর এক পাশে থাকবেন আপনি আর অন্য পাশে তারা। আর এই সেতুটি আপনাকে রচনা করতে হবে আপনার আচরণ দিয়ে, শব্দ দিয়ে নয়, কথা দিয়ে নয়, তর্ক দিয়ে নয়। আপনি নীরবতার মাধ্যমে যে সেতুটি রচনা করবেন, তার অন্য পাশে তাদেরকে রেখে দেবেন। তারা দূর থেকে আপনাকে দেখবে, কিন্তু আপনাকে স্পর্শ করার ক্ষমতা তাদের হবে না। তৃতীয়, আপনাকে যে কাজটি করতেই হবে সেটি হলো আপনার দুর্বলতা কখনো আপনি তাদের সামনে প্রকাশ করবেন না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতা তো থাকেই। আপনাকে যারা পছন্দ করে না, তারা যদি সেই স্থানটির খবর পেয়ে যায়, তাহলে তাদের পক্ষে বড্ড সুবিধে হবে আপনাকে ঘায়েল করা। কারণ দুর্বলতায় আঘাত করতে তারা সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করবে, কারণ জানবে যে সেখানে আঘাত করলেই আপনাকে সহজে তারা মাত দিতে পারবে। তাই এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। চতুর্থ, আপনি তাদেরকে নীরবে শাস্তি দিতে পারেন। নীরবে তারা ঘায়েল হয়ে যাবে। কথায় আছে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অনেকটা ঠিক সেরকম। কিছু শত্রু আপনাকে যারা পছন্দ করে না, তারা মুখে হয়তো কিছু বলে না, কিন্তু আপনার সফলতায় তারা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আপনার নীরব সাফল্যই তাদের ঘায়েল করার সবথেকে বড় হাতিয়ার। আপনার মুখের হাসি, আপনার আত্মবিশ্বাস, আপনার সুন্দর, সফল, শান্ত জীবন। আপনাকে যারা পছন্দ করে না, তারা যদি আপনার এই রূপ দেখে, তাহলে তো তারা জ্বলে পুড়ে শেষ হবেই। কিন্তু আপনি এভাবে নিজেকে রাখবেন কি করে? সংসারে তো কত রকমের সমস্যা রয়েছে। সমস্ত সমস্যাকে পার করে আপনি নিজেকে শান্ত, সুন্দর রাখবেন কি করে? সেই জন্যে রয়েছে ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শ। প্রকৃতির দিকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গাছের ডালপাতা তখনই নড়ে যখন বাতাস বয়। অর্থাৎ গাছের ডাল পাতা নড়াচ্ছে বায়ু। ঠিক সেভাবেই আপনি যে কর্ম করছেন, সেই কর্ম আপনাকে দিয়ে কে করাচ্ছেন? আপনি কর্ম করছেন, আর আপনাকে দিয়ে সেই কাজটি করাচ্ছেন আপনার বোধ শক্তি। আর আপনার বোধ শক্তিকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনিই হলেন আপনার আত্মা, আপনার অন্তরাত্মা। আর আপনার অন্তরাত্মার সাথে আপনার ইন্দ্রিয়ের কোনো যোগাযোগ নেই। আপনার অন্তরাত্মার সাথে যার যোগ রয়েছে, সে হলো মনের। আপনার মনের সাথে আপনার অন্তরাত্মার যোগাযোগ। আর ঠিক সেই জন্যেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ভাবেতেই সব, ভাবেতেই বদ্ধ, আবার ভাবেতেই মুক্ত। আপনার মনোভাবের মধ্যে দিয়েই আপনি আপনার জীবনকে সফল করে তুলতে পারেন, আবার আপনার মনোভাবের মধ্যে দিয়েই আপনার জীবন অন্ধকারে ডুবে যেতে পারে। আপনি কি চান, সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার মনোভাবের ওপরে। শ্রীমা সারদা দেবী বলতেন, জীবনে দুঃখ এবং সুখ দুটোই সত্য। সমস্ত কিছুকে গ্রহণ করতে পারলেই মনের মধ্যে পাবে শান্তি। এই সৃষ্টি যে দুঃখে পরিপূর্ণ গো। দুঃখ না থাকলে আনন্দকে মানুষ বুঝবে কি করে? আর সকলেই কি
একসাথে সুখী হতে পারে? কখনো পারে না। দুঃখ যেমন আসবে, ঠিক একইভাবে জীবনে সুখও আসবে। তাই কখনো বিচলিত হয়েও না। ব্রহ্ম যে নির্দোষ, সেখানে না আছে কোনো গতি, না আছে চাঞ্চল্য, শুধু রয়েছে অপার শান্তি, পরম তৃপ্তি। আর ঠিক সেই পথেই চলেই আপনি আপনার জীবনকে সুন্দর এবং শান্ত করতে পারেন। আপনার জীবনের সফলতা আপনার কাছে আসবে। সে আপনাকে কে পছন্দ করলো আর কে করলো না, সেই নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করার অত প্রয়োজন নেই। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শকে গ্রহণ করে আপনার নিজের জীবনকে আপনি সুন্দর করে তুলুন। আপনার জন্ম হোক সার্থক। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।